শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার সাত সকালে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য শুরু। শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার কেন্দ্রীয় মন্ত্রী আসার আগেই গোটা শান্তিপুর জুড়ে পোস্টার পড়ল বিজেপি সাংসদ জগন্নাথের নামে। ঘটনায় তীব্র চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। প্রসঙ্গত আজ নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন রয়েছে বিজেপির। এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই অনুষ্ঠানের আগেই সারা শান্তিপুর জুড়ে শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার বলে একাধিক পোস্টার পড়ল অনুষ্ঠান স্থলের কাছে শহরের বিভিন্ন প্রান্তে। যদিও বিষয়টি নজরে আসার পরেই বিজেপি কর্মী সমর্থকরা সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বেশ কিছু পোস্টারে কালো কালিও লাগিয়ে দেন। ঘটনায় অভিযোগের তীর শাসক দলের ওপর। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দল কখনো এই ধরনের কাজ সঙ্গে যুক্ত থাকে না। তার কারণ উনি তিনটে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, দুটি সংসদ নির্বাচন, একটি বিধানসভা নির্বাচন। তা কোনোদিন তো এর আগে এরকম পোস্টার পড়েনি ওনার নামে। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অভিযোগ করছে তৃণমূলের নামে তারা সঠিকভাবে তদন্ত করুক, তদন্ত করে অভিযোগ করুক। আর আমি আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা নিশ্চিতভাবে তাদেরও জানা উচিত যারা বলছে। 2023-এ পঞ্চায়েত সমিতি নির্বাচনে হয়ে যাওয়ার পরে যখন উপসমিতি গঠন হয়, সেই সময় এক জায়গায় জগন্নাথবাবু উপস্থিত থাকতে পারেননি। তখন তার ছবিতে মহিলারা ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছিলেন, জুতো পরিয়েছিলেন। তারা কিন্তু বিজেপি কর্মী বলে দাবি করেছিলেন, প্রকাশ্যে ভিডিও ফুটেজ ছিল, আপনিও মনে হয় খবর করেছিলেন। তাহলে সেটা যদি হতে পারে, তাহলে এইটা কেন বিজেপি করবে না? ব্যাপারটা এইরকম তো ভাবার কোনো কারণ নেই। ওইটা তো আর তৃণমূল করেনি। তাহলে উনি তো সেই সময় এরকম ঘটনার সাক্ষী ছিলেন, নিজেও ছিলেন, কিন্তু তারপরও 24 সালে উনি জিতেছেন। সেজন্য তৃণমূল এই ধরনের কালচারের সাথে কখনো যুক্ত থাকে না, থাকার প্রয়োজনীয়তা নেই। আর পড়ে রইল গিরিরাজ সিং এর আসার কথা। গ্রাম পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে উনি তো সাংসদদের সঙ্গে দেখা করেননি, এখন বস্ত্রমন্ত্রী হিসাবে এসছেন। আমার মনে হয় এই সময়ে এই সভা আজকে একটি বহুজাতিক সংস্থার হোটেলে কেন, বা একটি 5 স্টার হোটেলে কেন? এটা তো খোলা মাঠে হওয়া উচিত ছিল। শান্তিপুর, ফুলিয়া, এত বড় জায়গা, এত তাঁতি আছে, সেটা ছোট্ট একটি লজ বা গেস্ট হাউস বা হোটেলে কেন? এটা তো আরো বড় পরিসরে করা। একটা সেন্ট্রাল মন্ত্রী আসছেন, 5,000-10,000 লোক হবে। বিজেপি রাজ্য সভাপতিও থাকছেন। হ্যাঁ, তাহলে 5-10,000 লোক হওয়ার কথা ছিল। সেটা একটা ছোট হোটেলে কেন, মাঠে নয় কেন? আমি ধরে নিলাম মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য অতি উত্তম। তাহলে মাধ্যমিক পরীক্ষা শেষ হলে করা যেতে পারতো, সেটা হোটেলে কেন? ওই আপনি বলুন, ওখানে কতজন তাঁতি যেতে পারবে? 100-200? এর বেশি হবে। তাহলে প্র্যাকটিক্যাল হতে হবে তো। আমি যদি মনে করি ডেভেলপমেন্ট করব, তাহলে ডেভেলপমেন্টের জন্য যে সভা হবে, সেটা ডেভেলপমেন্টের মতো করে সভাটা করতে হবে। আর যদি মনে হয় যে না, আমি ভোটের আগে শুধুমাত্র ভোট কেনার জন্য কিছু প্রতিশ্রুতি দেব, সেটা হলেও এইটা ঠিক আছে।